হযরতে নূহ আলাইহিস সালাম তার জাতিকে যায়া তার কওমকে যায়া আশার বাণী শোনাইতেছেন। নূহ আলাইহিস সালাম যায়া তার এলাকাবাসীকে বলে ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাত ওয়া ইয়াজআল লাকুম আনহারা। 950 বছর যেই জাতি অপরাধের মধ্যে লিপ্ত ছিল, 950 বছর যেই জাতি নূহ আলাইহিস সালামের কোন দাওয়াতকে গ্রহণ করবার চাই নাই, যেই জাতি নূহ আলাইহিস সালামের কথা না শুইনা আল্লাহ পাক রব্বুল আলামিনের নাফরমানির মধ্যে লিপ্ত ছিল, নূহ আলাইহিস সালাম সেই জাতিকে যায়া আশার বাণী শোনাইতেছেন। বলেন ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। ও আমার জাতি, 950 বছর অপরাধ করেছো, আল্লাহর নাফরমানি করেছো, কোনো অসুবিধা নেই, এখনো সময় আছে, আল্লাহর দরবারে আসো, এখনো সময় আছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আইসা খাঁটি তওবা করো। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জিন্দেগির সব নাফরমানি, সব গুনাহকে চিরতরে ক্ষমা করে দেবে। খেতে আসর সবজ है तेरे गजा के वास्ते, चांद सूरज वन सितारे हैं जिया के वास्ते, बहर बर शम्सु कमर माँ वो शुमा के वास्ते, ये जहां तेरे लिए और तू खुदा के वास्ते, ये जहां तेरे लिए और तू खुदा के वास्ते। তুমি যদি আল্লাহর জন্য হয়ে যাও, আল্লাহর ভয়ে যদি তুমি দুনিয়ার হারামকে ছেড়ে দিতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন চাঁদ দেখো, সূর্য দেখো, দুনিয়ার যত মাখলুক দেখো, আমি আল্লাহ সব তোমার জন্য বানায় দেব, কিন্তু শর্ত হলো তুমি বান্দা আমি আল্লাহর জন্য হয়ে যাইতে হবে। রিজিক আসান 3 নম্বর দরজার নাম কি? তাকওয়া। মানে কার ভয়? আমি বলি নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই জানায় দিয়েছেন ওয়া মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও বান্দারে, দুনিয়ার জমিনে তুমি যত রকমের মুসিবতের মধ্যে থাকো না কেন, যত রকমের সমস্যার মধ্যে থাকো না কেন, ব্যক্তিগত সমস্যা অথবা পারিবারিক সমস্যা অথবা রাষ্ট্রীয় সমস্যা, রাজনৈতিক সমস্যা, ব্যবসায়িক সমস্যা, চাকরির সমস্যা, উপার্জনের সমস্যা, ইনকামের সমস্যা, ও বান্দারে যত রকমের সমস্যার মধ্যে তুমি থাকো না কেন, ও বান্দা অন্তরের মধ্যে আল্লাহর ভয় ঢুকায় নাও। আল্লাহর ভয় যদি তুমি অন্তরের মধ্যে ঢুকাইতে পারো, আমি আল্লাহ তোমাকে সব ধরনের সমস্যা থেকে সমাধানের পথ বের করে দেব। শুধু তাই নয় বান্দারে, শোনো, যদি তাকওয়া অবলম্বন করতে পারো, যদি আল্লাহর ভয় অন্তরের মধ্যে ঢুকাইতে পারো, আরো পুরস্কার আছে। পরের আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যদি আল্লাহর ভয় অন্তরের মধ্যে ঢুকাইতে পারো, আমি আল্লাহ তোমার জন্য অকল্পনীয় স্থান থেকে উত্তম রিজিকের ব্যবস্থা করে দেব। তাকওয়ার দ্বারা রিজিক আসে কিনা? আসে কিনা জোরে বলেন না। আল্লাহ বলেছেন ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে তোমার জন্য উত্তম রিজিকের ব্যবস্থা করব, যেই জায়গার কথা তুমি কখনো কল্পনাও করতে পারো না। খেয়াল করেন, এখনকার মানুষ চিন্তা করে 20 বছর সামনে, 20 বছর আগায়া, 30 বছর আগায়া। আমি উদাহরণ দিই, বুঝবেন। ধরেন ছোট একটা বাচ্চা, ওই বাচ্চার বাচ্চার বয়স ধরেন 5 বছর, বাচ্চার বাবা এখনই চিন্তা করতেছে আমার ছেলে বড় হবে, বিবাহ শাদী দিব, ওর থাকার জন্য একটা ঘরের দরকার। কিসের দরকার বলেন? এখন থেকে একটা ঘর বানাইছি, ঘর বানাইয়া ঘরের 2টা রুম আলাদা করছে, আলাদা করে বলে হ্যাঁ এখানে আমার ছেলে তার বউ নিয়ে থাকবে। বলেন তো ছেলের বয়স কত? কত বছর? একে এমনি বিয়ে করবে? কত বছর? অন্তত কথার কথা 25 বছর, তার মানে আরো 20 বছর পরে বিয়ে করবে। ওই চিন্তা বাপের মাথায় এখনই ঢুকে গেছে। মাও কম না, মাও কম না। মা বলে শুধু ছেলের কথা চিন্তা করলে চলবে, মেয়ের কথাও তো চিন্তা করতে হবে। কারণ মেয়ে কই, এখনো পেটে, একটু পরে বের হবে আর কি, কয়েকদিন পরে বের হবে আর কি, ওর কথাও তো চিন্তা করতে হবে। তাহলে খেয়াল করেন, যেই মেয়ে এখনো পেটের থেকে বের হয় নাই, গর্ভ থেকে এখনো বের হয় নাই,
তার কথা এখন থেকে চিন্তা করতেছে, মেয়ে হবে, মেয়ে বড় হবে, বিয়ে দিবে। তার কথাও চিন্তা করেও বিয়ের সময় কিন্তু টাকা লাগবে, ফান্ড লাগবে। ছেলের জন্যই ঘর তৈরি করলাম, মেয়ে জামাই নিয়ে কোথায় থাকবে? তার মানে যেটা বুঝাইতে চাইলাম, মানুষ 20 বছর 30 বছর সামনে চিন্তা করে, তাই না? খেয়াল করেন, মানুষ 20 বছর সামনে চিন্তা করতেছে। এখন থেকেই ছেলের জন্য ভবিষ্যৎ, ছেলের ভবিষ্যৎ গড়ার জন্য সুন্দর বাড়ি বানাইতেছে, মেয়ের ভবিষ্যৎ গড়ার জন্য সুন্দর বাড়ি বানাইতেছে, সম্পদ আলাদা করে রাখতেছে, আলাদা করে ডিপোজিট করতেছে, ব্যাংকের অ্যাকাউন্ট করতেছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দারে এত চিন্তা ভাবনা না কইরা তুমি যদি তাকওয়া অবলম্বন করতে পারতা, আল্লাহর ভয় যদি তুমি অন্তরের মধ্যে ঢুকাইতে পারতা, আমি আল্লাহ তো জানাই দিয়েছি, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আমি আল্লাহ তো জানাই দিয়েছি, তুমি যদি তাকওয়া অবলম্বন করতে পারো, আল্লাহর ভয় যদি অন্তরের মধ্যে ঢুকাইতে পারো, আমি আল্লাহ অকল্পনীয় স্থান থেকে তোমাদের জন্য হালাল রিজিকের ব্যবস্থা করে দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। যদি আপনাদেরকে জিজ্ঞাসা করা হয়, ভাই আল্লাহর ভয় অন্তরের মধ্যে আছে কিনা, সবাই বলবে হুজুর আল্লাহর ভয় অন্তরের মধ্যে আছে। কিভাবে বুঝলেন আল্লাহর ভয় অন্তরের মধ্যে আছে? প্রমাণ কি? সবাই বলবেন হুজুর নামাজ পড়ি আল্লাহর ভয়ে, রোজা রাখি আল্লাহর ভয়ে, তাই না? হুজুর আল্লাহর ভয় ফজরের সময় ঘুমাই না, ফজরের সময় ঘুম ভেঙে যায়, উঠে যায়, শীতের মধ্যেও উঠে যায়, গরমের মধ্যেও উঠে যায়, আল্লাহকে ভয় পাইয়াই তো উঠি। রমজান মাসের একটা রোজাও বাদ দেই না, আল্লাহকে ভয় পাইয়াই তো বাদ দেই না। আমি বুঝাইবার পারতেছি? ও ভাই খেয়াল করেন, শুধুমাত্র নামাজ রোজার ক্ষেত্রে আল্লাহরে ভয় পাইলে চলবে না, সব জায়গায় আল্লাহকে ভয় পাইতে হবে। ব্যবসার ক্ষেত্রে আল্লাহর ভয় অন্তরে ঢুকান, দেখবেন আর ওজনে কম দিতে মনে চাইবে না। বুঝাইতে পারছি? আপনি আল্লাহর ভয় অন্তরের মধ্যে ঢুকান, দেখবেন আর হারাম ইনকাম করবার মনে চাইবে না। রাষ্ট্রের চেয়ারে আছেন, রাষ্ট্রের দায়িত্বে, চেয়ারম্যান মেম্বার, ওখানে আল্লাহর ভয় অন্তরে ঢুকান, দেখবেন ওই চেয়ারম্যানের চেয়ারে বৈশা আর কখনো গরিবের টাকা লুট করবার মনে চাইবে না, আর কখনো দুর্নীতি করতে মনে চাইবে না। সব জায়গায় আল্লাহর ভয়ের দরকার আছে না নাই? আমি আরো উদাহরণ দিই, বুঝেন। আল্লাহর ভয়ে সব জায়গায় করতে হয়, কেবলমাত্র নামাজ রোজার ক্ষেত্রে করলেই চলে না। আমি উদাহরণ দিই, বুঝেন। ধরেন কোনো এক বাপের সন্তান বিদেশে পড়ালেখার জন্য চান্স পাইছে। এখন বলেন, বাংলাদেশে পড়ালেখা করাইতে যেই পরিমাণ খরচ হয়, বিদেশে কি তার বেশি হয় না কম হয়? বুঝতেছেন আপনারা? বেশি হয়। কেমন বেশি? 2 ডাবল বেশি। যদি বাংলাদেশে আরো বেশি, 2 ডাবল বেশি হয়, আমি 2 ডাবল বেশি ধরে নিলাম। ধরেন বাংলাদেশে যদি পড়ালেখা কমপ্লিট করাইতে 10 লাখ টাকা লাগতো, তাহলে বিদেশে লাগবে 30 লাখ। কয় লাখ? এখন আসেন, ওই বাপের কাছে কেবলমাত্র 10 লাখ টাকা আছে, ঘাটতি আছে কয় লাখ টাকার? ঘাটতি বুঝেন তো? ঘাটতি আছে কয় লাখ টাকা? এখনো কয় লাখ দরকার? 20 লাখ। এখন একজনের কাছে যা চাইলো, ভাই 10 লাখ দেন। কয় বেটা আমার কাছে 10 লাখ থাকলে তো আমি বিদেশে চলে যেতাম, তোরে আমি কেমনে 10 লাখ দেব? এর কাছে 10 লাখ, এর কাছে 5 লাখ, এর কাছে 2 লাখ, না কেউ দেয় না। শেষ পর্যন্ত এক লোক বুদ্ধি দেয়, কয় শোনো, এর কাছে ওর কাছে 10 লাখ 5 লাখ না চাইয়া তুমি একটা কাজ করো। কি? তোমার বাড়ি টাড়ি আছে না? হ্যাঁ। জমিন টমিন আছে না? বলে হ্যাঁ জমিন আছে। তো ওইটা ব্যাংকে যায় দেখাও, ব্যাংক থেকে তুমি লোন নিবা। ব্যাংক তোমাকে 20 লাখ না 50 লাখও দিবে, তোমার যা লাগবে ব্যাংকের থেকে নিয়ে নাও। লোক ঠিকই বাড়ির জায়গার কাগজপত্র নিয়ে, জমি জাতির দলিল টলিল নিয়ে ব্যাংকে গেছে। ব্যাংকওয়ালারে দেখাইছে, দেখেন তো আমাকে কি 20 লাখ টাকা লোন দেওয়া যায়? ব্যাংক বলে হ্যাঁ অবশ্যই দেওয়া যায়। এখন বলেন, ব্যাংক যে 20 লাখ টাকা লোন দিবে, এটা কি মাগনা দিবে? মাগনা বুঝেন তো? ফ্রি ফ্রি। হ্যাঁ, এই ফ্রিতে দিবে? ব্যাংক আপনাকে একটা শর্ত দিবে। কিরকম? 20 লাখ টাকা নিবা, কোনো অসুবিধা নেই, 5 বছর তোমার কাছে থাকবে, তাও কোনো অসুবিধা নেই। কিন্তু যখন তুমি টাকা পরিশোধ করবা, তখন প্রত্যেক লাখে 2000 করে বাড়ায় দেওয়া লাগবে। কথা বুঝাইতে পারলাম? 2000 বা 5000 বা 10,000 করে বাড়ায় দেওয়া লাগবে। এক কথায় ধরেন 20 লাখ টাকার জায়গায় তোমাকে 22 লাখ টাকা পরিশোধ করতে হবে।
এবার বলেন, এই যে অতিরিক্ত 2 লাখ টাকা দেওয়া লাগতেছে, এটার নাম কি? জোরে কর, আরো জোরে, সবাই বলেন। এইটার নাম হলো সুদ। এটার নাম হলো সুদ। তাকওয়ার প্রশ্ন আসবে এই জায়গায়, এখানে আসবে তাকওয়া, এখানে অবলম্বন করতে হবে তাকওয়া। এখন যদি আপনি আপনার সন্তানকে বিদেশে পড়ালেখা করাইবার চান, তাহলে অবশ্যই ওই সুদ আপনার দিতে হবে। মাঝে মাঝে অনেকে প্যাস লাগায়, সুদ তো আমি দিচ্ছি, নিচ্ছি না, বলে কিনা, সুদ তো আমি দিচ্ছি, নিচ্ছি না। নবীর হাদিস এখানেও আছে, নবী বলেন সুদ দেনেওয়ালা, সুদ লেনেওয়ালা, যে সুদ দেয়, যে সুদ নেয়, যে সুদের কারবারি লেখালেখি করে, আর যারা সুদের কারবারি সাক্ষী থাকে, সবাই সমান অপরাধী, সবার উপরে নবীজির লানত। বলেন না নাউজুবিল্লাহ। এইখানে তাকওয়ার প্রশ্ন এসে দাঁড়ায় যাবে। কিসের প্রশ্ন জোরে বলেন? তাকওয়া। আবার বলেন নাকি? এইখানে আপনার তাকওয়ার প্রশ্ন এসে দাঁড়ায় যাবে। এখন হলো তাকওয়ার প্রশ্ন। এখন দেখা যাবে আপনার অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে না নাই। যদি সন্তানকে পড়ালেখা করাইবার চান, বিদেশে পড়ালেখা করাইবার চান, তাহলে সুদের কারবারের সঙ্গে আপনার জড়িত হতে হবে কিনা? হবে। আর যদি কন্যা বা সন্তান গুল্লায় যা, প্রয়োজনে পড়ালেখা করাবো না, কিন্তু যেটা হারাম, ওই হারাম কাজের সঙ্গে জড়িত হতে পারবো না। কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে স্পষ্ট ভাষায় সুদকে হারাম বলে জানায় দিয়েছেন। ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিয়েছেন, তোমাদের জন্য ব্যবসাকে হালাল করা হয়েছে, আর সুদকে কি করা হয়েছে? জোরে বলেন না, কি করা হয়েছে? চিৎকার দিয়ে বলেন। অনেকে বলে, অনেকে বলে না। জোরে চিৎকার দিয়ে কন, কি কি জোরে বলেন। সুদ হালাল নাকি হারাম? ঘোষণা কার? সরাসরি কোরআনের আয়াতের তরজমা ভাই, আলাদা কোনো বিশ্লেষণ করা হয়নি। সরাসরি আয়াতের তরজমা, আয়াতের এই অংশ সবাই কম বেশি শুনছেন। ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। কে বলেছেন? আল্লাহ বলেছেন ব্যবসা হালাল, সুদ সরাসরি হারাম। কথা বুঝাইতে পারলাম? এখানে আসবে তাকওয়ার প্রশ্ন। এখন আপনার তাকওয়া যদি আল্লাহর ভয় অন্তরের মধ্যে ঢুকাইতে পারেন, যদি আল্লাহর ভয় অন্তরের মধ্যে ঢুকায় নেন যে প্রয়োজনে আমার সন্তানকে মূর্খ রাখবো, পড়ালেখা করাবো না, কিন্তু তারপরেও হারাম ইনকাম দিয়া, হারাম উপার্জন দিয়া, সুদের টাকা দিয়া আমার সন্তানকে লেখাপড়া করাবো না, এইভাবে যদি তাকওয়া অবলম্বন করা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। ও বান্দারে, তুমি তো জানতা না বিদেশে গিয়ে তোমার সন্তান সুশিক্ষায় শিক্ষিত হবে নাকি কুশিক্ষায় শিক্ষিত হবে? এটা কি জানতেন? কেউ জানে? সন্তানকে বড় আশা করে বিদেশে পাঠাইলেন, হতে পারে সন্তান বিদেশে যায়া নেশার সঙ্গে জড়িত হয়ে গেছে, হয় না? বিদেশে যায় নষ্ট হয়ে গেছে, ওখানে যায় বিদেশি এক নারীর পাল্লায় পয়লা জীবনটাকে বরবাদ করে দিয়েছে। আপনি হারাম উপার্জনের টাকা দিয়া, হারাম টাকা দিয়া সন্তানের ভবিষ্যৎ গড়ার চেষ্টা করবেন, মনে মনে ভাববেন সন্তানকে আল্লাহওয়ালা বানাবেন। আশা করিলেন না। হারাম ইনকাম যদি সন্তানের শরীরের মধ্যে ঢুকে যায়, সন্তান যে আল্লাহওয়ালা হবে এটা ধারণাও করা যায় না। বুঝাইতে পারছি আমি? হারাম উপার্জন দিয়ে সন্তানকে পড়ালেখা করাবেন আর সন্তান সুশিক্ষায় শিক্ষিত হবে না, ধারণাও করা যায় না। কতটুকু তাকওয়া অবলম্বন করা গেছে, এখানে আসবে সেই প্রশ্ন। প্রয়োজনে যদি তাকওয়া ভিতরে থাকে, আল্লাহর ভয় থাকে, আপনি বলবেন সন্তান আজীবন মূর্খ থাকুক, কোনো অসুবিধা নাই, তারপরে আমি সন্তানকে সুদের টাকায় পড়ালেখা করাবো না। এইভাবে যদি ছাড়তে পারেন, আল্লাহ বলে ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আমার জন্য হারাম ছেড়ে দিয়েছো, তোমার সন্তানকে বিদেশে পড়ালেখা করাইয়া কি করতা? কোটিপতি বানাইতা। দেশে থাইকা আমি আল্লাহ তোমার সন্তানকে দেশে রাইখা কোটিপতি বানায় দেব। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। তুমি আমার জন্য যদি বান্দা হারামকে ছেড়ে দিতে পারো, কি ছাড়তে হবে? জোরে বলেন না।
আল্লাহর ভয়ে ওজনে কম দেওয়া ছাড়তে হবে, আল্লাহর ভয়ে সুদ ছাড়তে হবে, আল্লাহর ভয়ে ঘুষ ছাড়তে হবে, সুদি লেনদেন ছাড়তে হবে, আল্লাহর ভয়ে মানুষকে ঠকানো ছাড়তে হবে। ওজনে কম দিয়ে আপনি কয় টাকা পাইতেন? ও ব্যবসায়ী ভাই ভালো করে খেয়াল করেন, ওজনে কম দিয়ে আপনি কয় টাকা পাইতেন? সারাদিন একটু একটু করে ওজনে কম দিয়া হয়তোবা আপনি 5 টাকা, 10 টাকা, 50 টাকা, 100 টাকা, অথবা ধরে নেন সারাদিনে আপনি মাত্র 1000 টাকা বেশি পাইতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার জন্য যদি তুমি হারাম ছেড়ে দাও, আমার জন্য যদি ওজনে কম দেওয়া ছেড়ে দাও, কয় টাকা পাইতে ওজনে কম দিয়া? আমার জন্য আজকের থেকে ওজনে কম দিয়া বাদ দিয়া দাও, ওজনে কম দিয়া ছেড়ে দাও। ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আমি আল্লাহ তোমাকে হালাল ভাবে উত্তম পদ্ধতিতে আরো 5 ডাবল বেশি সম্পদের মালিক বানায় দেব। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বলে হুজুর কোত্থেকে আসবে? ওজনে কম দিলে তো দেখা যায় এই যে ওজনে কম দিলাম, এই পাল্লা থেকে 5 টাকা আসলো, এই যে এইবার কম দিলাম এখান থেকে 10 টাকা আসলো। ওজনে কম দিলে তো দেখা যায় উপার্জন দেখা যায়। আল্লাহ তো বলেছেন না, আল্লাহ এমন জায়গা থেকে তোমাকে রিজিকের ব্যবস্থা করবে যেটা তুমি দেখবা না, দেখবা তো দূরের কথা, তুমি কল্পনাও করতে পারবা না। ঘোষণা কার? আল্লাহর ভয়ে ওজনে কম দেওয়া ছাড়েন, আল্লাহর ভয়ে সুদ ছাড়েন, আল্লাহর ভয়ে ঘুষ ছাড়েন। আল্লাহ কথা দিয়েছেন, আমি আল্লাহ তোমার জন্য উত্তম রিজিকের ব্যবস্থা করব, এমন জায়গা থেকে ব্যবস্থা করব যে জায়গার কথা তুমি কল্পনা করতে পারো নাই। শর্ত হলো তোমার আল্লাহর জন্য হয়ে যাইতে হবে। কার জন্য? সারা দুনিয়া তোমার তাবেদারি করবে, তোমার হতে হবে কার জন্য? খেতে আসর সবজ হে তেরে গজা কে ওয়াস্তে, चांद सूरज वर सितारे हैं जिया के वास्ते, बहर बर शम्सु कमर माँ वो शुमा के वास्ते, ये जहाँ तेरे लिए और तू खुदा के वास्ते, ये जहाँ तेरे लिए और तू खुदा के वास्ते। তুমি যদি আল্লাহর জন্য হয়ে যাও, আল্লাহর ভয়ে যদি তুমি দুনিয়ার হারামকে ছেড়ে দিতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, চাঁদ দেখো, সূর্য দেখো, দুনিয়ার যত মাখলুক দেখো, আমি আল্লাহ সব তোমার জন্য বানায় দেব, কিন্তু শর্ত হলো তুমি বান্দা আমি আল্লাহর জন্য হয়ে যাইতে হবে। তাহলে খেয়াল করেন, আল্লাহর ভয়ে যদি হারাম উপার্জনকে বাদ দেওয়া যায়, আল্লাহর ভয়ে যদি হারামকে বাদ দিয়ে দেওয়া যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দারে শোনো, তোমরা যদি তাকওয়া অবলম্বন করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আরাফের 96 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জনপদের অধিবাসীরা যদি আল্লাহকে ভয় করত, ঈমান আনত, আর যদি তাকওয়া অবলম্বন করত, আল্লাহকে ভয় করত, তাহলে আমি আল্লাহ আসমান জমিনের যতগুলো বরকতের দরজা আছে, ওই জমিনের বান্দাদের জন্য সব বরকতের দরজা খুলে দিতাম। বরকত আর বরকত, বরকত আর বরকত। শর্ত হলো আল্লাহকে ভয় করতে হবে। কাকে? তাকওয়া অবলম্বন করতে হবে। তাহলে বোঝা যায় রিজিক আসার 3 নম্বর দরজার নাম হলো তাকওয়া। কি নাম জোরে বলেন? আল্লাহর ভয়। রিজিক আসার অন্যতম দরজা এটা, আল্লাহর ভয়। আল্লাহকে ভয় করলে রিজিক দিবেন কে? কিন্তু শর্ত আল্লাহর ভয়ে সব হারাম ছাড়তে হবে, সব হারাম বাদ দিতে হবে, সুদ বাদ দিতে হবে, ঘুষ আল্লাহর ভয় বাদ দিতে হবে, ওজনে কম দেওয়া আল্লাহর ভয় বাদ দিতে হবে, মানুষকে ঠকানো, পণ্যে ভেজাল দেওয়া আল্লাহর ভয় বাদ দিতে হবে। তাহলে রিজিক আসার 3 নম্বর দরজার নাম কি বলেন তো? তাকওয়া। জোরে বলেন নাকি? 1 নম্বরটা মনে আছে না ভুলে গেছেন? মনে আসেনি? জোরে বলেন তো কি দরজা কয়টা? আবার বলেন না, দরজা কয়টা? 1 নম্বর দরজার নাম কি? 2 নম্বর দরজার নাম কি? জোরে বলেন। তাওয়াক্কুল। তাওয়াক্কুল মানে কার উপরে ভরসা। 3 নম্বর দরজার নাম কি? আবার বলেন না, 3 নম্বর দরজার নাম কি? তাকওয়া মানে কার ভয়? জোরে বলেন না, কার ভয়? এবার আসেন উপার্জনের রিজিক আসার 4 নম্বর দরজাটা চিনে নেই। রিজিক আসার 4র্থ দরজার নাম হলো তাওবা। কি জোরে বলেন? আবার বলেন কি? 3 নম্বরটা কি ছিল মনে আছে না ভুলে গেছেন? তাকওয়া। 3 নম্বরটা কি জোরে বলেন? মাঝে মাঝে পরীক্ষা নেব, ভুলে গেলে চলবে না, মুখস্থ করতে হবে। 3 নম্বর কি বলেন?
তাকওয়া। 4 নম্বরটা কি? আবার বলেন 4 নম্বর কি? হযরতে নূহ আলাইহিস সালামের নাম শুনছেন তো আপনারা? নাম শুনছেন? আল্লাহ পাক তাকে 950 বছর হায়াত দিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। কত বছর? 950 বছর পর্যন্ত হযরতে নূহ আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন দীর্ঘ হায়াত দান করেছেন। নূহ আলাইহিস সালাম 950 বছর পর্যন্ত তার কওমকে, তার এলাকাবাসীকে, তার জাতিকে দাওয়াত দিয়েছে। 950 বছর দাওয়াত দেওয়ার পরে দেখা যায় অল্প কিছু মানুষ ঈমান এনেছে, অল্প কিছু সংখ্যক মানুষ ঈমান এনেছে, অধিকাংশ মানুষ ঈমান আনে না। অল্প কিছু ঈমান আছে। 950 বছর পরে হযরতে নূহ আলাইহিস সালাম তার জাতিকে যায়া, তার কওমকে যায়া আশার বাণী শোনাইতেছেন। নূহ আলাইহিস সালাম যায়া তার এলাকাবাসীকে বলে, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাত ওয়া ইয়াজআল লাকুম আনহারা। 950 বছর যেই জাতি অপরাধের মধ্যে লিপ্ত ছিল, 950 বছর যেই জাতি নূহ আলাইহিস সালামের কোন দাওয়াতকে গ্রহণ করবার চাই নাই, যেই জাতি নূহ আলাইহিস সালামের কথা না শুনা আল্লাহ পাক রব্বুল আলামিনের নাফরমানির মধ্যে লিপ্ত ছিল, নূহ আলাইহিস সালাম সেই জাতিকে যায়া আশার বাণী শোনাইতেছেন। বলে, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। ও আমার জাতি, 950 বছর অপরাধ করেছো, আল্লাহর নাফরমানি করেছো, কোনো অসুবিধা নেই, এখনো সময় আছে, আল্লাহর দরবারে আসো, এখনো সময় আছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আইসা খাঁটি তওবা করো। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জিন্দেগির সব নাফরমানি, সব গুনাহকে চিরতরে ক্ষমা করে দেবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালামের জাতি 950 বছর পর্যন্ত কালিমার দাওয়াত গ্রহণ করবার চাই নাই, আল্লাহর নাফরমানি করেছে। আপনি আমি 950 বছর গুনাহ করছি, করছেন? 950 বছর হায়াত কেউ পাইছেন? শুনছেন নি কথা? 950 বছর বাদ দেন, 950 থেকে যদি শূন্যটা বাদ দেন তাও 95 থাকে। কত? 95 বছরের মানুষ খুঁজে পাওয়া যায়নি। 95 বছরের মানুষ পাইতেই কষ্ট। 950 বছর অপরাধ করার পরে ওই জাতিকে যাই আবার শোনাইতেছেন তাওবার কথা। 950 বছর অপরাধ করার পরে সেই জাতিকে যায়া তাওবার কথা বলতেছেন। বলে, তাওবা করো, আল্লাহ পাক রব্বুল আলামিন তাওবা করার দ্বারাই তোমাদের জিন্দেগির সব গুনাহকে, সব নাফরমানিকে চিরতরে ক্ষমা করে দেবে। শুধু তাই নাই, তাওবার মাধ্যমে আরো অনেক পুরস্কার আছে। নূহ আলাইহিস সালাম তার জাতিকে আশার বাণী শোনাইতেছেন, পুরস্কারের কথা শোনাইতেছেন। বলে, তাওবা করো, আল্লাহ তো ক্ষমা করবেই করবে, পাশাপাশি অনেক পুরস্কারের ব্যবস্থা করে রেখেছে। পুরস্কার কি? ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। তাওবা করো, আল্লাহ পাক রব্বুল আলামিন এই তাওবা করার দ্বারাই তোমাদের জন্য আসমান থেকে রহমতের বৃষ্টির ব্যবস্থা করে দেবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। মদিনা শরীফে একবার অনাবৃষ্টি দেখা দিয়েছে, সবাই মিলে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারে আয়েশা হাজির, ডাক দিয়ে বলে, খলিফাতুল মুসলিমিন, আল্লাহর দরবারে দোয়া করেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন রহমতের বৃষ্টির ব্যবস্থা করে দেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বৃষ্টির জন্য দোয়া করতে মসজিদের মিহরাবের উপরে উঠা দাঁড়াইলেন। সবাই ডাক দিয়ে বলে, ও আমার ভাইয়েরা শোনো, আমরা এখন বৃষ্টি আসার জন্য দোয়া করব। সবাই মনে মনে ভাবলেন ওমর হয়তো আল্লাহর দরবারে 2 হাত তুলে মুনাজাত করবে, কিন্তু দেখা যায় ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাইকে ডাক দিয়ে বলে, ও আমার ভাইয়েরা শোনো, তোমরা আমার সঙ্গে সঙ্গে পড়ো, আস্তাগফিরুল্লাহ 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 রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা
হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এইভাবে সবাইকে নিয়ে কয়েকবার পর্যন্ত ইস্তিগফার করলেন। এরপরে কোরআনুল কারীম থেকে কিছু তাওবার আয়াত পড়লেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এইভাবে কয়েকবার তাওবার আয়াত পড়া আর ওই তাওবা ইস্তিগফার পড়া মসজিদের মেহরাব থেকে নেমে গেলেন। সাহাবায়ে কেরাম অন্য সাথী সঙ্গীরা ডাক দিয়ে বলে, ওমর পাঠাইলাম বৃষ্টির জন্য দোয়া করতে, পাঠাইলাম আল্লাহর দরবারে রহমতের বৃষ্টির জন্য দোয়া করতে, কিন্তু আপনি দেখি রহমতের বৃষ্টির জন্য দোয়া না কইরা শুধু তাওবা ইস্তিগফার কইরা নেমে গেলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ও ভাইরা শোনো, বৃষ্টি আসার, রহমতের বৃষ্টি আসার সবচাইতে বড় যেই দরজা, সেই দরজার মধ্যে টোকা দিয়েছি আল্লাহ পাক রব্বুল আলামিন। ওই রহমতের বৃষ্টির দরজা যদি একবার খুলে দেয়, ও মদিনাবাসী শোনো, ওই রহমতের বৃষ্টি গ্রহণ করেও শেষ করতে পারবা না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিয়েছেন, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা। তাওবা করো, তাওবার দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে রহমতের বৃষ্টির ব্যবস্থা করে দিবেন। শুধু তাই নয়, ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়ায়াজআল লাকুম জান্নাত ওয়ায়াজআল লাকুম আনহারা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দারে যদি বেশি বেশি করে তওবা করতে পারো, বেশি বেশি করে যদি তওবা করতে পারো, আমি আল্লাহ তওবা করার দ্বারাই তোমাদেরকে ধন সম্পদের মালিক বানায় দেব। রিজিক তওবার দ্বারাই আসে কিনা? আল্লাহ বলেছেন তওবা করো, ধন সম্পদের মালিক বানায় দেবে কে? আবার বলেন না কে? ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি তওবা করো, তওবার দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে ধন সম্পদের মালিক বানায় দেবে। কিসের মালিক বানায় দেবে? জোরে বলেন না। শুধু তাই নয়, শুধু যে ধন সম্পদের মালিক বানায় দেবে তাই নয়, ওয়া বানিন, আল্লাহ পাক রব্বুল আলামিন তওবার দ্বারাই তোমাদেরকে নেককার সন্তান দান করবেন। কোন সন্তান দান করবেন বলেন না? নেককার সন্তান দান করবেন। শুধু তাই নয়, ওয়ায়াজআল লাকুম জান্নাত ওয়ায়াজআল লাকুম আনহারা। ও ভাই, দুনিয়ার জমিনে দেখবেন মানুষ বাগান করে, মানুষ ফসলাদি চাষ করে, কেউ ধান লাগায়, কেউ পাট লাগায়, কেউ পেঁয়াজ লাগায়, কেউ রসুন লাগায়, অর্থাৎ চাষাবাদ করে। আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? অনেক সময় দেখা যায় মানুষ জমিন থেকে যেই পরিমাণ ফসলের আশা করে ওই পরিমাণ ফসল হয় না, ওই পরিমাণ চাষ হয় না, চাষাবাদ হয় না। দেখা যায় বিশাল জমি, ফসল হয়েছে অল্প, তার মানে ফসলি জমির মধ্যে বরকত নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বেশি বেশি করে আল্লাহর দরবারে তওবা করো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের বাগানের মধ্যে, তোমাদের ফসলি জমির মধ্যে বরকত দিয়া ভরপুর করে দেবে। আরেকটা ছোট্ট ঘটনা শুনেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা এক আল্লাহর বান্দা এসে ডাক দিয়ে বলে, ওমর আমার জন্য আল্লাহর দরবারে দোয়া করেন। আমি আগে অনেক টাকাওয়ালা ছিলাম, অনেক সম্পদশালী ছিলাম, হঠাৎ করে আমি গরিব হয়ে গেছি, ব্যবসার মধ্যে লোকসান হয়ে গেছে। আমার জন্য আল্লাহর দরবারে দোয়া করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে আবার সম্পদশালী বানায় দেয়, আবার টাকাওয়ালা বানায় দেয়। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ও ভাই, তোমার জন্য কোনো দোয়া করবার পারবো না, তোমাকে আমি চিকিৎসা দিয়ে দেই, তুমি বেশি বেশি করে আল্লাহর দরবারে তাওবা ইস্তিগফার করতে থাকো। চিকিৎসা দিয়ে দিলেন। চিকিৎসা? সম্পদ নাই, সম্পদশালী হইবার চাও, বড়লোক হইবার চাও, আল্লাহর দরবারে বেশি বেশি করে তাওবা করো। আরো এক আল্লাহর বান্দা এসে ডাক দিয়ে বলে, ওমর বিবাহ করেছি, দীর্ঘদিন হয়ে গেছে, এখন পর্যন্ত সন্তানের মুখ দেখি নাই, আমার জন্য আল্লাহর দরবারে দোয়া করো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যেন নেক সন্তানের বাপ বানায় দেয়। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, না না, দোয়া করবার পারবো না, তোমাকেও চিকিৎসা দিয়ে দেই, তুমি বেশি বেশি করে আল্লাহর দরবারে ইস্তিগফার করো। এরও চিকিৎসা দিয়ে দিলেন, ইস্তিগফার। আরো এক আল্লাহর বান্দা এসে ডাক দিয়ে বলে, ওমর তুমি তো আমারে ভালো করে চিনো, আমি মদিনার একজন চাষী,
আমি চাষাবাদ করি, জমিনের মধ্যে ফসল ফলাই, আমার জন্য আল্লাহর দরবারে দোয়া করো, আমাকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জমিনের মধ্যে যেন বরকত দিয়ে দেয়, আমার চাষাবাদের মধ্যে যেন বরকত দিয়ে দেয়, যেন বেশি বেশি করে ফসল পাই। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ওই একই চিকিৎসা দিলেন, বলে তোমার জন্য দোয়া করতে পারবো না, তুমিও বেশি বেশি করে আল্লাহর দরবারে ইস্তেগফার করো। এখন এক লোক পাশে দাঁড়ায় আছে, এক সাহাবী ডাক দিয়ে কয়, ওমর, রোগী আসলো 3 ধরনের রোগ নিয়ে, চিকিৎসা দেখি এক ধরনের চিকিৎসা দিয়ে দিচ্ছে। হ্যাঁ, একজন আসছে সম্পদ নাই, কি নাই, ধরে বলেন না কি নাই, গরিব হয়ে গেছে, সম্পদ নাই, তারাও আপনি বললেন ইস্তেগফারের কথা। আরেকজন আইসা বলল তার সন্তান নাই, তারাও আপনি ওই একই চিকিৎসা দিয়ে দিলেন, তাকেও আপনি জানায় দিলেন বেশি বেশি করে তাওবা ইস্তেগফার করো। আরো একজন আইসা ডাক দিয়া বলল আমার ফসলি জমিতে বরকত নাই, আপনি তার জন্য দোয়া করলেন না, আপনি তাকেও ওই একই রকম চিকিৎসা দিয়ে দিলেন। বুঝলাম না একই রকমের চিকিৎসা কেমন হইল, কেন একই রকমের চিকিৎসা দিলেন? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ও ভাই, চিকিৎসা তো আমি দেই নাই, চিকিৎসা দিয়েছেন আমার আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিয়েছেন, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়াল ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাত ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিয়েছেন, তওবা করো, আল্লাহ জিন্দেগির গুনাহ ক্ষমা করবেন, তওবা করো, আসমান থেকে রহমতের বৃষ্টি ধারা বর্ষণ করবেন, তওবা করো, তওবার দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে ধন সম্পদের মালিক বানায় দেবে। তওবা করো, শুধু তাই নয়, তওবা করো ওয়া বানিন, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে নেক সন্তান দান করবেন, ওয়া ইয়াজআল লাকুম জান্নাত ওয়া ইয়াজআল লাকুম আনহারা। তওবা করো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের বাগানের মধ্যে, ফসলের জমির মধ্যে বরকত দিয়া ভরপুর করে দেবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন যে সন্তান চায়, যে সম্পদ চায়, যে ফসলের জমিতে বরকত চায়, সবার চিকিৎসাই একটা, সেই চিকিৎসার নাম হলো তওবা। জোরে বলেন না কি? তওবার দ্বারা রিজিক আসে কিনা জোরে বলেন না? তার মানে রিজিক আসার 4 নম্বর দরজার নাম হলো তওবা। কি জোরে বলেন? দরজা কয়টা মনে আসেনি? আবার বলেন না কয়টা? 1 নম্বর দরজার নাম কি? সবাই বলেন 1 নম্বর দরজার নাম কি? 2 নম্বর দরজার নাম কি? জোরে বলেন। তাওয়াক্কুল মানে কার উপরে ভরসা। 3 নম্বর দরজার নাম কি? তাকওয়া মানে কার ভয়। জোরে বলেন না কার ভয়। 4 নম্বর দরজার নাম কি? আবার বলেন 4 নম্বর দরজার নাম কি? তাওবা। তাওবা মানে কার কাছে ক্ষমা চাওয়া। জোরে বলেন না কার কাছে ক্ষমা চাওয়া। ও ভাই খেয়াল করেন, এই 4টা দরজা যতক্ষণ পর্যন্ত খোলাইতে না পারবেন ততক্ষণ পর্যন্ত উত্তম রিজিকের আশা করাটাই ভুল হবে।